যেই বয়ান করলে বোঝা যায় না এটার নাম কোনো বয়ান হতে পারে না, এটার নাম কোনো ওয়াজ হতে পারে না, এটার নাম কোনো আলোচনা হতে পারে না। আমরা জীবন ভরা কোরআন পড়তেছি, কোরআন কিছুই বুঝি না। এটা কোনো ফরা হইছে না, এটা বিলকুল ফরা হইছে না। আমি বললাম, কেউ যদি বলেন যে না আপনি হুজুর এটা বললেন কেন, হ্যাঁ আমি বলেছি, আপনি আমাকে প্রমাণ দেখান। পৃথিবীর যত মাস্টার আছে, যত শিক্ষক আছে, তত শিক্ষকেরা যখন যেই সাবজেক্ট পড়ায় সেই সাবজেক্টটা সে ভালো করে বুঝে এবং ছাত্রদের সামনে সে পড়ায়। আমরা এমন শিক্ষক হইছি, আমরা পড়াই কিন্তু আমরাই বুঝি না। পয়লা নম্বর আমরার দোষ এনতে শুরু করি, আপনার দোষ পরে। আমরা যারা আরে বড় হুজুর মনে করতেছি, বড় ফিসাব মনে করতেছি, বড় চুল লাইকা বড় বাবরি ফিসাব অথবা বড় হুজুর যা নাম ওই লাগাই আইছি, আপনি টেস্ট করার মতো জ্ঞানটা টেস্ট করতে হইলে আপনার আরেকজন এরকম বিদ্বান লোক লাগবনি। তো আমরা তো ইটা নাই, হুজুরের ফাগরি বড় দিল, আপনি তো বড় হুজুর আইছি, জেলের দেখে আইছি। তো আপনি এই বড় হুজুর মনে করছেন, আমার তো লম্বা চূড়া একটু সুন্দর মন্দ, বাবির চুল আমার তো আরো বেশি, এই তো মনে করছেন যে আপনি তো বড় হুজুর আয় করছেন। আরে মিয়া, বড় হুজুর তো দেখলে আর লেবাসে যদি হইতো তাহলে ভারতের শিখ যারা এরা হইলে বড় হুজুর। কারণ এরার ফাগরি, এরার পাঞ্জাবি, এরার দাড়ি, এরার পোশাক আমরার সে আরো বড়। শিখের আরে চিনেননি? ভারতের শিখ জাত যেটা, এরা বড় বড় লম্বা লম্বা দাড়ি লাগে। মাঝে মাঝে অনেকে এত বড় বড় দাড়ি লাগে, এর পরামর্শ দিই মাঝে মাঝে করে, এত বড় দাড়ি লাগবার লাগে আল্লাহ কইছে না। এটা আপনার কাটা কইছে এত বড় দাড়ি লেগে আস্তা মুখ বড়াই লইতেন, কিছু ভয় পরিষ্কার করে লাগতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে হইল নিয়ম, আর রসুলের যত নিয়ম আছে সব হইল সুন্দর। সুন্দরের জন্য পোশাক দেওয়া হয়েছে পুরুষরে দাড়ি, আর নারীদেরকে দেওয়া হয়েছে অলংকার। এরা কান ছিদ্র কইরা, নাক ছিদ্র কইরা, এনের মধ্যে একটা সুন্দর কইরা স্বর্ণের একটা জিনিস বয়ে দিলে আরো চকচক করে দেখতে, আরো ভাল লাগে। হ্যাঁ, আর পুরুষ মানুষরে দাড়িটা সুন্দর কইরা গজাইলে, এটা সুন্দর কইরা রাখলে সুন্দর লাগে। এটা আপনার জন্য অলংকার আল্লাহ বানায় দিছে, সৌন্দর্য। তো আপনি ইমন রাহা রাখছেন, জীবনে যেগুলা উঠছেন হেবলা তো কামাইতে কামাইতে এটা জীবনের লাগিয়ে এটা শেষ করে লেছেন। এরপরে লাহা শুরু করছেন, এটা হন কোন হুজুরের ওয়াজ শুনছেন যে দাড়ি আর কাটন যেত না, আপনি লাগতে লাগতে একবারে মাশাল্লাহ এটা ইমন গুছা লইছে জেনে এখন এটার আর কাটে না। মানে ধর্মে যেই ব্যক্তি ধর্মটা নতুন জানছে হ্যাঁ করে বেশি জানিয়ে লাইছে, মানতে মানতে বেশি উফরে তাকিয়া মাইনালা, আবার আরেকবার একবারে মানেওই না। এই দশার মধ্যে আমরা আছি। কেউ দাড়ি রাখবেন, এটা সৌন্দর্যের জন্য রাখা হয়েছে, রাখলে নেকি পাইবেন। আর আমরা দেশে যেইভাবে বুঝানি হয়েছে গো, দাড়ি কাটালে নবীর কলজার মধ্যে আঘাত লাগে, মিছা কথা। দাড়ি রাখলে বেলে নবীর, না রাখলে বেলে নবীর কলজাতে আঘাত লাগে। কি একটা অর্ডার দিয়া লাহাইছে বেটারে, দাড়ি বেটা নমাজও ভরে না, আর কোনটা নাই হুদা দাড়ি লেখা বই দিচ্ছে, আর মাঝে মাঝে টুপি ফিন্দা আডে। বিষয়টা হলো সব জায়গায় আমাদেরকে কি করতে হবে, আল্লাহর বিধানগুলা সবগুলা আমাদের জন্য সুন্দর, আল্লাহর বিধান পালন করাটাও আমাদের জন্য সুন্দর। আল্লাহ এমন বিধান আমাদের উপর চাপায়া দেন না যেই বিধান পালন করলে আমাদের অসুন্দর লাগবে।